এখানে একটা রাসায়নিক বিক্রিয়া দেয়া আছে, এখানে কতগুলো বন্ধন শক্তির মান, এই বন্ধন শক্তির মানগুলো ব্যবহার করে আমরা বিক্রিয়াটা হিসাব করব। ঠিক আছে, তো এখানে খেয়াল করো, ইথানলের সাথে অক্সিজেনের বিক্রিয়া করালে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয়, এটার নাম হচ্ছে ইথানল। তো শুরুতে কি করতে হবে বলো তো, সমতা বিধান করা আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। এখানে কার্বন কয়টা? দুইটা। এখানে কার্বন কয়টা? একটা। এই দুই দিলে সামনে। ঠিক আছে, এখানে হাইড্রোজেন পাঁচটা আর একটা কয়টা? ছয়টা। এখানে কয়টা? এখানে তিন দাও তো। ঠিক আছে, তিন দিলাম। তাহলে এখানে অক্সিজেন টোটাল দেখো কতটা আছে এখানে? হ্যাঁ, চারটা আর তিনে সাতটা। ঠিক আছে, কিন্তু এখানে কয়টা আছে? এখানে সামনে তিন দাও তো, এটার সামনে, এটার সামনে তিন দাও। হ্যাঁ, তিন দাও, তাহলে দেখবা যে সমতা বিধান, তিন দুগুণে ছয় আর এক সাত হয়ে যাবে। বুঝতে পারছো? এখন বিক্রিয়াটির গাঠনিক রূপ লিখতে হবে। তাহলে ইথানলের গাঠনিক রূপ হচ্ছে এটা, দেখো দুইটা কার্বন, ঠিক আছে, এবং এই কার্বনে হাইড্রোজেন তিনটা। ঠিক আছে, এখানে দুইটা কার্বন, দুইটা হাইড্রোজেন পাঁচটা, দেখো এই যে। ঠিক আছে, এটা গাঠনিক সংকেত আমি পঞ্চম অধ্যায়ে শেখাইছি। ঠিক আছে, আর এখানে ওএইচ আছে, এইভাবে লিখতে হবে। বুঝতে পারছো? তারপরে কি করতে হবে? তারপরে দেখো এখানে প্লাস তিন তিন, অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন। ঠিক আছে, সামনে দুই, কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেত কার্বন। ঠিক আছে, অক্সিজেন বন্ড অক্সিজেন, এটা কার্বন ডাই অক্সাইড। তারপর পানির গাঠনিক সংকেত তিন, এই সেটা হচ্ছে পানির গাঠনিক সংকেত। বুঝতে পারছো সবাই? এখানে কতটা বন্ধন ভাঙে আর এখানে কতটা বন্ধন গড়ে, সেই ভাঙা গড়ার হিসেব করব। ঠিক আছে, এখন বিক্রিয়ক অণুগুলোতে বন্ধন শক্তি ভাঙতে প্রয়োজনীয় মোট শক্তি কতটা লিখে নিতে হবে। ডেল্টা এইচ ওয়ান, ডেল্টা এইচ ওয়ান ইকুয়াল টু, এখানে দেখো কতটা বন্ধন ভাঙে। এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টা আছে জানো তোমরা? বলো কয়টা আছে? এই যে কার্বন হাইড্রোজেন, এই একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে চারটা, এই যে পাঁচটা। কার্বন হাইড্রোজেন বন্ধন পাঁচটা। এখানে উৎপাদে কি কোনো কার্বন হাইড্রোজেন বন্ধন আছে? নাই, তার মানে ভেঙে গেছে ওগুলা। তাহলে পাঁচটা কার্বন হাইড্রোজেন বন্ধন। দেখো এখানে কিন্তু আরো একটা বন্ধন আছে, দেখো কার্বন কার্বন বন্ধন আছে, কার্বন কার্বন বন্ধন এখানে আছে, উৎপাদে নাই, তার মানে এটাও ভেঙে গেছে। এখানে কার্বন কার্বন বন্ধন দেখো একটা শুধু কার্বন, হ্যাঁ কার্বন কার্বন বন্ধন একটা শুধু, কার্বন কার্বন বন্ধন। বুঝতে পারছো? আচ্ছা, প্লাস আরো কি কোনো বন্ধন দেখতে পাচ্ছ কিনা দেখো তো। আছে অবশ্যই, এই কার্বন অক্সিজেন বন্ধন আছে, দেখো ধীরে ধীরে খেয়াল করতে হবে। হ্যাঁ, কার্বন আর অক্সিজেন। প্লাস এখানে দেখো অক্সিজেন হাইড্রোজেন, এই যে অক্সিজেন হাইড্রোজেন। ঠিক আছে, অক্সিজেন হাইড্রোজেন। ঠিক আছে, এই যে প্লাস দিলাম, অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন এখানে আছে, উৎপাদে কি কোথাও আছে? নাই, তার মানে এটা ভেঙে গেছে। তাহলে এখানে তিন তিনের জায়গায় থাকবে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন। এখন বন্ধন শক্তিগুলোর মান বসাবো। পাঁচ, এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তির মান কত? 414। প্লাস কার্বন কার্বন বন্ধন শক্তির মান 344। ঠিক আছে, কার্বন অক্সিজেনের বন্ধন শক্তির মান কত? 350। তারপর অক্সিজেন হাইড্রোজেন বন্ধন শক্তির মান 464। ঠিক আছে, প্লাস এখানে তিন আছে, অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেনের মান 498। দেখো হিসেব করে কত আসে। তাহলে এখানে পাচ্ছ 4722 কিলো জুল। বুঝতে পারছো? তাহলে এই দিকের হিসাব আমরা করতে পারলাম, ডেল্টা এইচ ওয়ান এর মান। এখন এখানে করি, দেখো ডেল্টা এইচ টু ইজ ইকুয়াল টু, দেখো এখানে কতগুলা নতুন বন্ধন গঠন করে, সেখানে নির্গত মোট শক্তি। এখানে দেখো কার্বন হাইড্রোজেন একটা, কার্বন হাইড্রোজেন এই দুইটা, টোটালি বন্ধন কয়টা? দুইটা। সামনে আছে দুই, তাহলে দুই দুই চার। ঠিক আছে, তাহলে এখানে দুই কার্বন অক্সিজেন বন্ধন কয়টা হবে বলো? চার লিখতে হবে তো, তাই না? চার, কারণ এখানে সামনে দুই আর এখানে কার্বন ডাবল বন্ড অক্সিজেন বন্ধন আছে দুইটা, এই জন্য দুই দুগুণ চার। প্লাস এখানে আবার খেয়াল করো পানির অণুতে ওএইচ বন্ধন আছে এই একটা, এই যে দুইটা, সামনে আছে তিন, তাহলে তিন দুগুণ কত? ছয়। ঠিক আছে, এখানে ছয়টা ওএইচ বন্ধন। তাহলে এখানে ফোর, কার্বন হাইড্রোজেনের মান কত? কার্বন অক্সিজেনের মান কত? 724।
প্লাস 6 এখানে 464, দেখো কত আসে। দেখো এখানে আসবে 5680 কিলো জুল। তাহলে তুমি ডেল্টা H1 এর মান পেয়ে গেলে, ডেল্টা H2 এর মানও পেয়ে গেছে। তাহলে তুমি এখন জানো সূত্র কি জানো বলো তো, ডেল্টা H ইকুয়াল টু ডেল্টা H1 মাইনাস ডেল্টা H2। ঠিক আছে, এখন মানগুলো বসিয়ে দাও। ঠিক আছে, 4722 মাইনাস 5680, দেখো কত আসে, 958 কিলো জুল। তাহলে বিক্রিয়া তাপের মান হচ্ছে মাইনাস 958 কিলো জুল। যেহেতু ডেল্টা এইচ এর মান ঋণাত্মক, সেহেতু বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। তাহলে এইভাবে বন্ধন শক্তির মান হিসেব করে ডেল্টা এইচ এর মান বের করতে পারো।